কখনো কি এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে ঢুকতেই মনে হয়েছে সব চিন্তা, সব ক্লান্তি যেন হঠাৎ থেমে গেছে? ফুলের গন্ধে ভরে থাকা এক টুকরো স্বপ্নের মতো জায়গা, রঙে রঙে সাজানো নিঃশব্দ আনন্দ। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ার বাই। আজ আমি তোমাদের নিয়ে এসেছি আমার এলাকায় ইন্ডিয়ান অয়েল দ্বারা আয়োজিত এক অপূর্ব ফুলের প্রদর্শনীতে, যেখানে শুধু ফুল নয়, লুকিয়ে আছে মানুষের ভালোবাসা, যত্ন আর প্রকৃতির কোমল স্পর্শ। চলো ধীরে ধীরে এই সৌন্দর্যের ভেতরে হারিয়ে যাই। এই ধরনের ফুলের প্রদর্শনী শুধু সৌন্দর্য দেখানোর আয়োজন নয়, এটি একটা সামাজিক আর সাংস্কৃতিক উদ্যোগ। স্থানীয় উদ্যানপ্রেমী মানুষ, বাগান বিলাসী, শৌখিন চাষি এবং প্রকৃতিপ্রেমীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর গড়ে ওঠে এই আয়োজন। উদ্দেশ্য একটাই, মানুষকে প্রকৃতির আরও কাছে নিয়ে আসা। মূল গেট থেকে ভেতরে প্রবেশ করতেই যেন মনে হলো এটা তো শুধু একটা প্রদর্শনী নয়, এটা যেন একটা রঙের উৎসব, রঙের, ঘ্রাণের আর অনুভূতিরও। ফুল দিয়ে সাজানো প্রবেশদ্বারটা এতই সুন্দর, মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। চারিদিকে মানুষের ভিড়, কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভিড়ের মধ্যেও একটা অদ্ভুত শান্তি আছে। হালকা বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ মনটা যেন অকারণেই ভালো হয়ে গেল। আধুনিক জীবনে আমরা ধীরে ধীরে প্রকৃতি থেকে অনেক দূরে সরে যাচ্ছি, কিন্তু এমন আয়োজনগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে সংযোগ শুধু সৌন্দর্যের জন্য নয়, মানসিক সুস্থতার জন্যও যথেষ্ট প্রয়োজনীয়। একটা ফুলের যত্ন নেওয়া আসলে জীবনের প্রতি যত্নশীল হওয়াই। এই প্রদর্শনীতে এসে একটা কথাই বারবার মনে হচ্ছিল, প্রকৃতি কত সহজে আমাদের শান্তি দিতে পারে, যে শান্তি আমরা খুঁজে পাই না মোবাইলের স্ক্রিনে বা ব্যস্ত জীবনের দৌড়ে। হয়তো সত্যিকারের সুখ খুব ছোট্ট ছোট্ট জিনিসেই লুকিয়ে থাকে, একটা ফুটে থাকা ফুলে, একটা মিষ্টি গন্ধে, একটা শান্ত বিকেলে, আর আপনার প্রিয়জনের সাথেই। তাই আমরা যদি একটু থেমে তাকাই, তাহলেই হয়তো জীবনে শান্তি আমরা খুঁজে পাবো। এখানে যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। লাল গোলাপ যেন নিঃশব্দে ভালোবাসার কথা বলছে, হলুদ গোলাপ বন্ধুত্বের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, গোলাপি রঙে লুকিয়ে আছে মিষ্টি লাজুক হাসি। ডালিয়ার বড় বড় পাপড়িগুলো দেখলে মনে হয় রঙিন ছোট ছোট সূর্য মাটির ওপর থেকে নেমে এসেছে। চন্দ্রমল্লিকার স্নিগ্ধতা, অর্কিডের কোমল সৌন্দর্য, প্রতিটা ফুল যেন নিজের মতন করে একটা গল্প বলছে।
হয়তো সেই গল্প ধৈর্যের, যত্নের, অপেক্ষার। কারণ একটা ফুল ফোটার পেছনে কতদিনের ভালোবাসা, কতদিনের ধৈর্য লুকিয়ে থাকে, আমরা কি কখনো তা ভেবে দেখেছি? প্রদর্শনী জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির মৌসুমী আর শৌখিন ফুল, গোলাপ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভালোবাসা আর সৌন্দর্যের প্রতীক। ডালিয়া যেন তার বৃহৎ আর জ্যামিতিক পাপড়ির বিন্যাস উদ্ভিদ গঠনের এক অনন্য উদাহরণ তুলে ধরছে। শীতকালের বাগানের অপরিহার্য উপস্থিতি জানান দিচ্ছে চন্দ্রমল্লিকা, আর সংবেদনশীল পরিবেশে বেড়ে ওঠা অত্যন্ত সূক্ষ্ম আর বিরল সৌন্দর্যের প্রতিনিধি যেন বিভিন্ন রঙের অর্কিড। এই প্রতিটি ফুল শুধু নান্দনিক নয়, বরং উদ্ভিদ বৈচিত্র্যের এক মূল্যবান অংশ। এইবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ফুল দিয়ে নির্মিত বিভিন্ন থিম্যাটিক উপস্থাপনা। গ্রাম বাংলার প্রতিরূপ, স্থাপত্যের ক্ষুদ্র মডেল এবং ধর্মীয় প্রতীক সবকিছুই যেন তৈরি হয়েছে জীবন্ত ফুল দিয়ে। আর এটি প্রমাণ করে উদ্যান চর্চা কেবল আর এখন শখ নয়, এটা এক ধরনের শিল্পচর্চাও। এত যত্ন, এত ধৈর্য শুধুমাত্র এই সৌন্দর্য সৃষ্টি করার জন্যই। ভাবতেই ভালো লাগে, তাই না? আমাদের চারপাশে এখনো এমন মানুষজন আছেন যারা এই সুন্দর পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন। প্রদর্শনী জুড়ে ছোট ছোট বাচ্চাদের মুখে আনন্দের হাসি, কেউ ছবি তুলছে, কেউ ফুলের সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে। বয়স্ক মানুষদেরও চোখে দেখলাম এক ধরনের শান্তি, হয়তো পুরনো দিনের স্মৃতি ভেসে উঠেছে। এই প্রদর্শনীটা শুধু ফুলের নয়, এটা মানুষে মানুষে মিলনের জায়গা, একসাথে সুন্দর কিছু অনুভব করার জায়গা। আজকের ব্যস্ত পৃথিবীতে এমন মুহূর্ত সত্যিই খুব দরকার। একটি ফুল ফোটার পেছনে কত দিনের অপেক্ষা থাকে তা আমরা সচরাচর দেখি না। মাটি প্রস্তুত করা, বীজ নির্বাচন, নিয়মিত জল দেওয়া, রোগ পোকা থেকে সুরক্ষা দেওয়া, সবকিছু মিলিয়ে উদ্যান চর্চা এক ধৈর্যের শিল্প। এই প্রদর্শনী আসলে সেই অদ্ভুত অদৃশ্য পরিশ্রমের এক দৃশ্যমান রূপ। আজকের এই ফুলের প্রদর্শনী আমার মনে এক অদ্ভুত শান্তি রেখে গেল। ভিডিওর মাধ্যমে যদি সেই অনুভূতির একটুকুও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলেই আমার আশা সার্থক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমার কাছে আছে নাকি তোমার এলাকায়
এমন সুন্দর ফুলের মেলার কোনো অভিজ্ঞতা? তাহলে কমেন্ট বাক্স তো খোলাই রয়েছে, কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পথের গল্প নিয়ে, নতুন কোনো অনুভূতির খোঁজে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।